নমস্কার বন্ধুরা, আমি বিমল পটাশপুর পূর্ব মেদিনীপুর থেকে আজকে চলে এসেছি কুশবসান একটি গ্রাম যেটা হচ্ছে নারায়ণগড় থানার অন্তর্গত। পেয়ারা চাষের সমস্ত তথ্যগুলো তুলে ধরার জন্য কিভাবে উনি মাটি প্রস্তুত করলেন, চারা কোথা থেকে নিয়ে এলেন বা কোন প্রজাতির চারা পেয়ারাটা আপনারা চাষ করতে পারেন, কোন ধরনের রাসায়নিক সার বা হচ্ছে জৈব সার প্রয়োগ করে পেয়ারা গাছটা লাগানো উচিত, নতুন চারা যদি আপনারা নিতে চান তাহলে সেটা কোথা থেকে পাবেন, এই সমস্ত প্রকার তথ্যগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে পাবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। নমস্কার। নমস্কার। আচ্ছা, প্রথম জানতে চাইবো যে আপনার এখানকার ঠিকানাটা যদি একটু তুলে দেন। ঠিকানাটা আমাদের এখানে হচ্ছে কুশবসান মৌজা, নারায়ণগড় থানা, মেদিনীপুর জেলা। আচ্ছা আচ্ছা, তো আপনি হচ্ছে পেয়ারা চাষ করছেন, তো এটা আপনার যে এই যে পেয়ারা বাগানটা আমরা দেখছি, তো এটা কত জায়গা জুড়ে আছে? এটা ধরো 15 ডিসমিল জায়গা আছে। কি কি কোন প্রজাতির পেয়ারাটা এখানে আছে? এটা হচ্ছে KG1 পেয়ারা। এখানে যেটা চালু আছে যে KG1 পেয়ারা। এটা চাষ করছেন কেন? KG1টা কেন? KG1টা রাখা যায় অনেক সময়। আচ্ছা, আর বারুইপুরের পেয়ারা যেটা L40 বলে সেটাকে কিন্তু রাখা যায় না, ওটা নরম হয়ে যায়। আচ্ছা আচ্ছা, মানে পেকে গেলে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে। আচ্ছা আচ্ছা, এর জন্য KG1টা চাষ করা যায়। তো 15 ডিসমিল 15 ডিসমিল জায়গার উপরে চাষ করছেন। কত চারা এখানে বসানো আছে? 85টা চারা আছে। কেমন কি ফলন টলন কেমন হলো? ফলন মোটামুটি ভালো। ওই বর্ষার সিজনটা হলে বেশি, আর অন্যান্য সময় 12 মাস ফলন পাওয়া যায়। এটা কি 12 মাসই? 12 মাসই হয়, কম বেশি 12 মাসই হয়। আচ্ছা আচ্ছা, বর্ষার সিজনটা বেশি পাওয়া যায়। বর্ষার সিজনে কেমন কি বিক্রি করেন যে এই 85টা চারার উপরে? 85টা চারার উপরে ম্যাক্সিমাম 15 থেকে 20 কুইন্টাল। 15 থেকে 20 কুইন্টাল। আর এই এখান থেকে ফল আপনাদের বাজারে নিয়ে যেতে হয় না পাইকার আসে? না, পাইকার আসে, যারা পারে বাজারে নিয়ে যায়, ব্যবসায়ীকে দিয়ে যায়। মানে আপনাদের এত পরিমাণে ফল, এটা তো বসে বিক্রি করা সম্ভব না। এর জন্য পাইকারি এসে দিয়ে যায়। এই ফল কি শহরের দিকে চলে যাচ্ছে? ওটা উড়িষ্যা যাচ্ছে, তোমার খড়গপুর যাচ্ছে, মেদিনীপুর যাচ্ছে, কলকাতার দিকেও মাল যায় না, ওইটা উড়িষ্যা বেশি যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে চারাটা বসানোর মূল কারণ হচ্ছে এটা পেকে গেলেও অনেকদিন থাকে। আর যেটা হচ্ছে বারুইপুরের চারা সেটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তো এখানে কেমন আয়তনের বা কত ওজনের মতো ফল হয়? একটা পেয়ারা ধরুন 1 কিলো 200-300 পর্যন্ত ওজন হয়। 1 কিলো 200-300। কেমন কি দামে যায় এখান থেকে পাইকারি যেটা বিক্রি হয়? বর্তমানে এখন বাজার 60 টাকা। 60 টাকা। আর বর্ষার সময় দামটা একটু ডাউনে থাকে। আচ্ছা আচ্ছা, যখন ফলনটা বেশি হয় তখন তো ডাউনে হবে। তো কতদিন ধরে এই চাষবাস করছেন আপনি? চাষ ধরুন আজকে 20 বছর চাষ চলছে এরকম। মানে আপনাদের এই এলাকাটাতে দেখছি প্রায় সবজি চাষ এবং ফলের চাষ, সব রকমই চাষ আছে। হ্যাঁ। তো আপনারা এই পেয়ারার চাষটা ধরুন আমি প্রায় 10 বছর মতো করছি। 10 বছরে প্রফিট তাহলে নিশ্চয়ই? প্রফিট তো আছে, প্রফিট না থাকলে কেউ চাষ করে? আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাইবো যে এই পেয়ারা গাছ কখন লাগানো উচিত আপনার মনে হয়? লাগানো উচিত, কিন্তু যদি জল দিতে পারো সবসময় লাগানো যেতে পারে, না হলে তোমাকে বর্ষায় লাগাতে। আচ্ছা আচ্ছা, এটা কি সব মাটিতেই সম্ভব? সব মাটিতেই সম্ভব। যদি কেউ চাষবাস করতে চান, পেয়ারা যারা হচ্ছে চাষ করতে চান তারা চাষ করতে পারেন। তো আচ্ছা, মাটি প্রস্তুতি কিভাবে করেন? ওই তো লাঙ্গল করা হয়ে গেছে, লাঙ্গল করে লাগিয়ে দিয়েছি। এরপর ধরো মানে ট্রাক্টরে লাঙ্গল করে দিয়েছি, তারপর লাগিয়ে দিলাম। এবার পড়ে থাকলো, একটা বর্ষা খেয়ে গেল, বর্ষার পরে আবার সেই ধরো ডিসেম্বরের দিকে আরো ওইটা কোদাল দিয়ে কুপিয়ে মাটি তৈরি করে নিলাম, ব্যাস একবার। আর কিছু দিলে সারা বছর 4 বছর 5 বছর একটা বাগান থাকবে। আচ্ছা আচ্ছা, একটা বাগান লাগিয়ে দিলে 5 বছর।
আচ্ছা দাদা হচ্ছে নতুন একটা পেয়ারা চাষ একটা নতুন শুরু করছেন, তারও একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তার সেখানকার মাটি প্রস্তুতি কেমন হয় বা চারা কোথা থেকে নিয়ে আসেন সেই সমস্ত প্রকার তথ্যগুলো অতি অবশ্যই পাবেন। তো যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অতি অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই চাষ সম্পর্কে বিভিন্ন ধরনের কৃষিকাজ সম্পর্কে বিভিন্ন ভিডিওগুলো বা বিভিন্ন তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরা যায়। তার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, সারা বছর ধরে পেয়ারা বিক্রি করেন এবং বর্ষার সিজনটাতে বেশি ফলন পাওয়া যায়। তো সারা বছর ধরে কেমন কি লাভটা হয় টোটাল যদি বলেন? ধরুন আমার এই 15 ডিসমিল জায়গার উপরে ধরো আমি ধরো খরচা করলাম 20,000 টাকা, সেখানে প্রফিট পেলাম ধরো 50,000 টাকা। 50,000 টাকা টোটাল বিক্রি হলো। টোটাল সারা বছর ধরে 50,000 টাকা বিক্রি করলাম। 15,000 মাইনাস 50, মানে এটা তো চারা বসানো তো একবারই হলো। তারপরে মাঝে মধ্যে আপনাদের পরিচর্যা সার ঔষধটা দিতে হয়। 10-15,000 টাকা মতো খরচা হয়, মানে বছরে 10-15,000। এরপরে প্রত্যেক বছর 10-15,000 টাকা মতো খরচ হবে, কিন্তু ওই প্রফিটটা ওই 50,000 50-60 এরকমই আপডাউন করবে। আচ্ছা, তো এখানকার পরিচর্যাটা কি করেন মানে সারা বছরে? ধরুন আমি সারা বছরে এই ধরো আগাছা দমন করা, সার ওষুধ দেওয়া, এই আর কি, আর কিছু না। তো কি সার আপনারা ব্যবহার করেন, সেটা রাসায়নিক না হচ্ছে জৈব সার? রাসায়নিক দেওয়া হয়, জৈবও দেওয়া হয়। আচ্ছা, রাসায়নিক সার কি প্রকৃতির সার? ডিএপি, গোমর, এইসব সার দেওয়া হয় এবং পিড়ি দেওয়া হয়। পিড়ি যেমন পারে দেয়। আর জৈব বলতে ওই পিড়ি, হাড় সার, বিভিন্ন রকম দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, মানে গোড়াটাকে একটু কুপিয়ে দেওয়া হলো, কুপিয়ে দিয়ে দেওয়া হলো। আর কীটনাশক কোন কোন পোকার আক্রমণটা বেশি? আক্রমণটাকে বলতে আমরা শান্ত ওষুধ মেরে থাকি, ওই মাকড়ের ওষুধটা একটু মেরে থাকি বেশি। মাকড় আর সাদামাছি। মাকড় আর সাদামাছি। সাদামাছি বলতে যেটা পেয়ারাতে মানে ছিদ্র করে দেয়? ছিদ্র না, ওটা সাদামাছির ওষুধ একটু দেওয়া হয়। সাদামাছি বলতে সাদা সাদা যে বেগুনে যে সাদামাছি হয়, ওই সাদামাছির ওষুধ। আর মাকড়ের ওষুধটা বেশি মারতে হয়, লাল মাকড়। মানে কি ঔষধটা প্রয়োগ করেন মাকড়? এটা ইন্টারপ্রেটেড মারা। ইন্টারপ্রেটেড। আর সাদামাছির জন্য এক্কা। আর পোকার ওষুধ অ্যানাকোন্ডা, সেটআপ, এগুলো মিশিয়ে দিয়ে দেওয়া হলো। 2-4 বার দিয়ে দেওয়া হলো। আর গাছের তলাটা পরিষ্কার রাখলে ভালো, পোকামাকড় কম হয়। আমরা যেমন ধর আমরা পরিষ্কার আছি, আমাকে তো গাছের গোড়াটাকেও পরিচর্যা করতে হবে, যাতে হচ্ছে পোকামাকড়ের আক্রমণ থেকে কম হয়। আচ্ছা, এখানে যে মানে আপনারা যে পেয়ারা চাষ করছেন, এটা কি সারা বছর আপনাদের লেগে থাকতে হয় কোনো না কোনো? না, সব সময় লাগতে হয় না। ওই সিজনে যখন পরিষ্কার পরিচ্ছন্ন হলো, সার ফার দেওয়া হলো, ওষুধ দেওয়া হলো, একটু সময় এলাম, ব্যাস। তারপরে ফল যখন হয়, ফল হলে পিপি বাঁধতে হবে। পিপিটা বাঁধা হয় কেন? পোকা বিঁধে দিবে, কালার চকচকে থাকবে। আচ্ছা আচ্ছা, বাইরের কোনো পোকা যাতে না আক্রমণ করতে পারে বা কালারটা যেন ভালোভাবে থাকে। কালারটা ভালো থাকবে, মানে পোকা আক্রমণ করলে দামটাও কমে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে তো এই পিপি বাঁধতে তো অনেক আপনাদের খাটনিও করতে হবে। খাটনি বলতে এখন ধরো বাগান দেখতে আসছি, পিপি ব্যাগটা আছে, সেটা নিয়ে এলাম, 10টা বেঁধে দিলাম, চলে গেলাম, আবার কখনো সময় হলো আবার 10টা বেঁধে দিলাম, এরকম করে চলে। যখন সিজনের সময়টা প্রচুর হয়, তখন লেবার দিয়ে কাজ করতে হয়। পিপি বাঁধার জন্য লেবার লাগাতে হয়, তো একা সম্ভব নয়। ধরো এটাতে ধরো 20 কিলো পিপি লাগাতে হবে। 20 কিলো পিপি। তো সিজনটার সময়ই খাটনিটা একটু বেশি হয়, আর সারা বছরে একবার আপাতত এর গাছের পরিচর্যা করলে একবার দুবার। আর সেচটা দিয়ে রাখতে হবে গাছে, সেচ জল না দিলে। সেচটা কেমন কি কতদিন অন্তর? 2 মাস অন্তর একবার। 2 মাস অন্তর একবার। গরমের দিন হলে পুরো পাইপ ছেড়ে একদম ভিজিয়ে দেওয়া হয়, গোটাটা ডুবিয়ে দেওয়া হয়। 2 মাস অন্তর। আর গরমের দিনটা হলে একটু না, ওই 2 মাস অন্তর দিলে চলবে। এখন গাছের ফলনটা অনেকটাই কম, কিন্তু বর্ষার সময়টা বেশি হয়।
এই সময় যেরকম যেভাবে পরিচর্যা করবে সেভাবে ফলন আসবে। আচ্ছা, মানে যদি একটু পরিচর্যা ভালো করে করেন তাহলে তার ফলন অবশ্যই হবে। আচ্ছা আচ্ছা, মানে গাছের গোড়াটা কুপিয়ে আপনারা যদি একটু সার বা গোবর সারটার যদি দেন তাহলে ফলনটা আগে থেকে আসবে, মানে শীতটা আসার পূর্বে যদি করেন। পরিচর্যা যে যত ভালো করবে তার ফলন তত ভালো, যেহেতু সারা বছর ধরেই আপনাদের ফলন দিচ্ছে, কম বেশি সব সময় দিচ্ছে। তো প্রথম একদিন এসেছিলাম দাদা, তখন একটা নতুন জমি রেডি করছিল, তার জন্য সেখান থেকে আমরা কিন্তু এই ভিডিওটা করার জন্য আসার জন্য দাদাকে বলছিলাম। তো আবার একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, যাতে কিভাবে মাটি প্রস্তুতি হয় বা দাদা চারা কোথা থেকে নিয়ে এলো বা হচ্ছে বিভিন্ন ধরনের সার ঔষধের ব্যাপারটা আরো ক্লিয়ার করে তুলে ধরবো, যেটা নতুন দাদা যেটা তৈরি করেছিলেন তার ভিডিওটাও পাবেন। তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে থাকেন। আপনার প্রধানত এই চাষে আসা কেন, মানে এই পেয়ারা চাষটা আপনি এলেন কেন? পেয়ারা চাষে আসার কারণ হচ্ছে, ধরুন পেয়ারা চাষে পরিশ্রম কম করতে হয়। ধরো এই সিজনে ধরো পরিশ্রম ধরো 10টা লেবার হলে হয়ে যাবে, আমি সারা সিজন খাটতে যাব কেন, পরিশ্রম করতে যাব কেন? 10 দিন কাজ করলে আমি সারা বছরে কাজ করে নিচ্ছি। সেখান থেকে যদি আমি এইভাবে প্রফিট পাই, ধরো 15,000 টাকা খরচা করে আমি ধরো 50,000 টাকার মাল বেচলাম, তাহলে আমার সেখানে এই চাষে আসা উচিত। সারা বছর ধরে কোনো পরিশ্রম করবো কেন? আচ্ছা, আর হচ্ছে এই এলাকাটাতে দেখছি যে প্রায় সবজি চাষ, পেয়ারা চাষ এই সব হচ্ছে, তো এখানকার মাটির জন্যই এই চাষে আসা না এটা কিসের জন্য হচ্ছে? মাটির জন্যই তো, অবশ্যই মাটির ভালো না হলে কি করে চাষ হবে? মাটির উপরে নির্ভর করে কি চাষ হবে না হবে। এবার প্রফিট যেভাবে প্রফিট আসবে কি না সে তো মাটির উপরে নির্ভর করে। মাটি যদি ভালো না হলো তাহলে তো আমাদের প্রফিট আসবে না, তাহলে চাষ করা যাবে না। তো সারা বছর খাটনিও হচ্ছে না, একবার খাটনিটা হয়ে গেল কিন্তু তার সারা বছর ফলটা পাচ্ছে, ফসলটা পাওয়া যাচ্ছে, কম খাটনিতে লাভ বেশি। আচ্ছা আচ্ছা, তো এর জন্যই হচ্ছে পেয়ারা চাষে আসা। তো আপনার অন্য কোনো ব্যবসা আছে বা অন্য কোনো চাষ আছে না, শুধুমাত্র পেয়ারা চাষ? পেয়ারা চাষ আছে, অন্যান্য চাষ আছে, ধরো কপি চাষ আছে, ফুলকপি, বাঁধাকপি এরকম চাষ আছে। বিভিন্ন রকম। এই এলাকায় বেগুন বা সবজি টাইপের কিছু চাষ হয়? বেগুন চাষ ছিল, আমার নিজের ছিল, আমি বন্ধ করে দিয়েছি, এত ওষুধ মারতে হয় যে ধারণার বাইরে। এই জন্য বেগুন চাষটা বন্ধ করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, বেগুন চাষে ওষুধটা প্রচুর প্রয়োগ করতে হয়। ওষুধের খরচাটা প্রচুর। তো অনেক তথ্যই পেলেন দাদার কাছ থেকে, তো আরো একটা ভিডিও দাদার কাছ থেকে তুলে ধরবো, যেটা হচ্ছে নতুন কিভাবে পেয়ারা চাষটা করা যায়, তো সেই ভিডিওটাও তুলে ধরবো। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যান এবং কৃষি চাষ সম্পর্কে বা কৃষি সম্পর্কে বিভিন্ন প্রকার তথ্যগুলো আপনারা জানতে পারেন। তো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। নমস্কার। নমস্কার দাদা।